নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার 2026 সাল এবং 13 মার্চ। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় এবার কালবৈশাখীর বৃষ্টির দাপট বাড়তে চলেছে। গতকাল অনেক জায়গাতে না হলেও বেশ কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আবারও ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। কেন বৃষ্টি, কোন কোন জায়গায় হবে, কতদিন হবে, গরম পরিস্থিতি কেমন থাকবে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এমনটাই আপডেট রয়েছে। সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু তার প্রভাব দেখাচ্ছে এবং সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। প্রথমেই দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। সকালের দিকে যেটা দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া প্রত্যেকটা জেলার দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকেই, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দক্ষিণ ঝাড়খণ্ডে বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তর ঝাড়খণ্ডে মেঘলা আকাশ থাকবে, তবে ততটা প্রচণ্ড কুয়াশার দাপট দেখা যাচ্ছে না, যদিও থাকবে অবশ্যই। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 থেকে 3টি জেলাতে। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুটো জেলাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওপরের জেলা প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী 2 দিন মতন প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দু এক জায়গায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা এবার বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব কি আমরা দেখতে পাচ্ছি এবং কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তার আগে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সারা দিন কেমন আকাশ থাকবে, মেঘলা না অন্যরকম, তাতে দেখা যাচ্ছে যে মেঘলা আংশিক মেঘলা আকাশ। রোদের দেখা আজকে যেটা দেখে মনে হচ্ছে, মূলত দুপুর থেকে রোদের তেজটা বেশ ভালো রকম বাড়তে পারে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জেলায় জেলায়। তবে আংশিক মেঘলা আকাশ অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা দেখা যাচ্ছে। অন্যদিকে রয়েছে ওপার বাংলা তো দেখা যাচ্ছে সারা দিনই যা অবস্থা, তার মধ্যে সকালের দিকে প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে প্রত্যেকটা বিভাগের দিকেই। বৃষ্টি মোডে আমরা ফিরে আসছি। বৃষ্টির আপডেট কোথায় কেমন রয়েছে, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়াটা বেশ কিছুটা ভালো হতে পারে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি কোথাও হয় খুব হালকা নগণ্য, এমনটাই আপডেট রয়েছে, সম্ভাবনা খুবই কম। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আজকে নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যা পূর্বাভাস রয়েছে, সেখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে ওপরের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু চলছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল, এইরকমই পূর্বাভাস। তবে আজকে বিকালের পর থেকে কিছুটা উন্নতি হতে পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা, মূলত আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোর দিকে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, বেশ মাঝারি থেকে একটু 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে, এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে রয়েছে আসামের ক্ষেত্রে উত্তর পূর্ব আসাম, এদিকেও বেশ মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে অন্যান্য জায়গার মধ্যে রংপুরের দিকে বাংলাদেশে, সেখানে তো বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে। বিশেষ করে দেখাই যাচ্ছে যে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে অব্যাহত গতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলার পর বেশ কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে। কিন্তু বেলার দিকে বৃষ্টিটা থেকেই যাচ্ছে। বিশেষ করে আসাম রয়েছে, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে বৃষ্টিটা রয়েছে। আরও যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবে বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা নয়, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখা যাচ্ছে। এই রয়েছে আপডেট। আর আগামীকাল 14 তারিখের দিকের যা খবর রয়েছে, 14 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, হালকা বৃষ্টি হবে। আবার 15, 16, 17 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, এমনটাই আপডেট রয়েছে, আমরা দেখার চেষ্টা করব।
তার আগে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জায়গাগুলোর কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস প্রধানত লক্ষ্য করা যাচ্ছে। 14 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবুও জানা যাচ্ছে বিশেষ করে রয়েছে বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে সেরকম কিছু হচ্ছে না। আগামীকাল 14 তারিখ শনিবারের আপডেট রয়েছে এটা। সুতরাং আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে আবহাওয়াটা মোটের ওপর একটু ভালো থাকতে পারে। তবে 15 তারিখ থেকে আবহাওয়াতে আবার বড় পরিবর্তন শুরু হবে। 15 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, যেটা আলিপুর ওয়েদার অফিস সহ ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোর দিকে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে 15 তারিখ রবিবারের দিকে, তাতে জানা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তুলনামূলক বৃষ্টিটা বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশি হবার কথা বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি চলবে। এছাড়া যেটা দেখতে পাচ্ছি আমরা ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেদিকেও তুমুল বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন ময়মনসিংহ, সিলেট এছাড়া রয়েছে ঢাকা, যশোর, পাবনা এই সমস্ত জায়গায় মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। 15 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গে দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গে যেটা মডেল দেখাচ্ছে সেখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে এটা কিন্তু একেবারে পারফেক্ট নয়, এর পরিবর্তন অবশ্যই হতে পারে। তবে অবশ্যই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি 15 তারিখ মূলত রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আসাম, মেঘালয় এই সমস্ত জায়গাগুলোর দিকে রয়েছে, এমনটাই তথ্য মিলছে। অন্যদিকে বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টি বাড়বে। 16 তারিখের দিকের যা খবর রয়েছে 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই, সেটা রয়েছে বেশি করে বাংলাদেশের সিলেট, সঙ্গে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরার দিকে তুমুল বৃষ্টি হতে পারে 16 মার্চ তারিখের দিকে সোমবার, এমনটা তথ্য মিলছে। অর্থাৎ একদিকে রয়েছে বাংলাদেশের বিশেষ করে সিলেট, কিছুটা ময়মনসিংহ, পূর্ব ঢাকা এছাড়া রয়েছে কুমিল্লা, এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 16 তারিখেও তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই 15 এবং 16 পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই হবে। ঝাড়খণ্ডে 16 তারিখে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা এছাড়া রয়েছে ঢাকা, সঙ্গে বরিশাল এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টিটা বেশি করে হতে পারে, এমনটাই তথ্য মিলছে। আর 16 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি আসবে। রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে। এখান থেকে যেটা আমরা মূলত দেখতে পাচ্ছি তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা 15 তারিখ থেকে একরকম অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা জায়গার দিকেই আমরা লক্ষ্য করতে পারছি। 17 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, কোনো জায়গায় হতে পারে, সব জায়গায় বৃষ্টি হবে এমনটা তথ্য নেই। 15, 16 রবি এবং সোমবার কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি। আর 17 তারিখ মঙ্গলবারের দিকে বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এদিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। 17 তারিখের দিকে অন্যান্য জায়গাগুলোর দিকে যা তথ্য রয়েছে তার মধ্যে আসাম, উত্তর আসাম, অরুণাচল প্রদেশ এদিকে ঝড় বৃষ্টি বেশি হতে পারে। আবারও যা পূর্বাভাস রয়েছে 18 তারিখ থেকে ঝড় বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কিছুটা কমতে পারে। এই রয়েছে বৃষ্টি, ঝড় বৃষ্টি, কালবৈশাখী টাইপের বৃষ্টি সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে ঝড় বৃষ্টি বেশি হবে, ভারী বৃষ্টি হতে পারে।
দুটি জেলার দিকে 2 থেকে 3টি জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আগামীকাল বৃষ্টিটা একটু কমবে। আবার বৃষ্টি বাড়তে শুরু করবে 16, 17, 15 তারিখ রাত থেকে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, তাতে আজকে আগামীকাল সেরকম কিছু নেই। 15 এবং 16 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি হবে। তার মধ্যে রয়েছে বর্ধমান জেলা রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে? তাপমাত্রার ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, আজকে গরম পরিস্থিতি একটু বাড়তে পারে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রা ডাউন হবে, কারণ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলে তাপমাত্রা নিশ্চয়ই নিচের দিকেই যাবে। তাই উত্তরবঙ্গে তাপমাত্রা আগামী 2 দিন কম থাকবে। আর আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বেশি থাকবে, 35-36 থাকবে। আবারও 15 তারিখে বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা আবারও কমবে। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।